মাবুদ তৈরি করে বাজারে বিক্রি করে, ছেলে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদতের উপযুক্ত মাবুদ। এমন পরিবারে বাবা কি ছেলেকে জায়গা দিবে? জায়গা দেয় নাই। বাবা নিজের নেতৃত্বে এই ছেলেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু সে আগুন তার কোনো ক্ষতি করতে পারে। আর যার আল্লাহ আছে, আল্লাহ যাকে বাঁচাতে চায় তাকে কেউ মারতে পারবে? রাখে আল্লাহ, মারে কে? চলে গেলেন, বাবাকে দাওয়াত দিলেন, বাবা গ্রহণ করলেন না। নিজের জন্মভূমি মাতৃভূমি স্বদেশ ছেড়ে চলে গেলেন। আর যাওয়ার সময় বলতেছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদি, আমি যাচ্ছি আমার রবের দিকে, অচিরেই আমার রব আমাকে পথ দেখাবে। এ প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা, ছেলে হয় না, মেয়ে হয় না, কোনো সন্তান হচ্ছে না। 86 বছর বয়স দিনার, আর 76 বছর বয়স ওনার স্ত্রী হাজেরার। এমন বয়সে তিনি চিন্তা করলেন, আমার পরে এই উম্মতদেরকে তাওহীদের পথে ডাকার জন্য আমার যদি কোনো উত্তরসূরি থাকতো কতই না ভালো হতো। তিনি দোয়া করতে শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার রব, আপনি আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, একটি কষ্ট সহিষ্ণু গোলামের সুসংবাদ আমি তাকে দিলাম। এখন এই সন্তান দুগ্ধপানরত সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটি পরীক্ষার জন্য মনোনীত করলেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নিয়ে আমার দেখানো পথে চলে যাও। জিব্রাইল পথ দেখিয়ে দিলেন, স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাইলকে নিয়ে রওনা হলেন। যেতে যেতে মরু প্রান্তরে চলে গেলেন। সেখানে না আছে কোনো বাড়ি, না আছে কোনো ঘর, না আছে কোনো খাবার দাবার, না আছে কোনো মানুষজন। এমন প্রান্তরে যাওয়ার পরে আল্লাহ নির্দেশ দিলেন, এই মরু অঞ্চলে তুমি তাদেরকে রেখে চলে আসো। কি পরীক্ষা! কেমন আল্লাহকে ভালোবাসেন! একটি প্রশ্ন করলেন না যে আল্লাহ 86 বছর বয়সে সন্তান দিয়েছেন, এখন বলছেন আল্লাহ মরুভূমিতে রেখে আসতে। আপনার কি মনে হয় আপনার সন্তানের জন্য যেমন মায়া, ইব্রাহিম আলাইহিস সালামের কি তার সন্তানের জন্য তেমন মায়া ছিল না? আরো বেশি ছিল, কারণ তিনি পেয়েছেন 86 বছর বয়স। কিন্তু নির্দেশ আল্লাহর, তাই মানতে হবে। চলে যাচ্ছেন, পিছন থেকে স্ত্রী ডাকাডাকি করছেন, তিনি সাড়া দিচ্ছেন না, কোনো কিছু বলতে পারছেন না। এক পর্যায়ে স্ত্রী জিজ্ঞেস করলেন, হাজেরা, সহিহ বুখারীতে এসেছে, আপনি কি আমাদেরকে এই মরু প্রান্তরে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম হৃদয়টা পেটে যাচ্ছে, কান্নার কারণে অশ্রুসিক্ত নয়নে তাদের দিকে ফিরতে পাচ্ছেন না। তিনি হাঁটার পথে হাত উপর করে দেখিয়ে দিলেন যে হ্যাঁ, আমি আল্লাহর নির্দেশে তোমাদেরকে এই মরু প্রান্তরে রেখে যাচ্ছি। এবার চিন্তা করেন হাজেরার ঈমান কেমন। যখন তিনি ইব্রাহিমের কাছ থেকে এই বিষয়টি বুঝতে পারলেন, তিনি বললেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। যদি আপনি আল্লাহর নির্দেশে রেখে যান, তা আল্লাহই আমাদেরকে কি করবেন? রক্ষা করবেন। এরপরে মা হাজেরা শিশু ইসমাইলকে নিয়ে সেখানে অবস্থান করছেন। পানিও শেষ হয়ে গিয়েছে। পানির জন্য তিনি একবার সাফা পাহাড়ের উপরে উঠেন। উঠার পরে দূর দূরান্তে তাকিয়ে দেখেন কোথাও কোনো পানি পাওয়া যায় নাকি। কিন্তু সূর্যের তাপ যখন বালির উপরে পড়ে তখন ওটার চিকচিকটা পানির মতো মনে হয়। তিনি দৌড়ে সেখানে যান, গিয়ে দেখেন কোনো পানি নাই, এটি বালু। তিনি আবার সন্তানের কাছে চলে আসেন। আবার তিনি
মারওয়া পাহাড়ে যান। সাফা মারওয়া পাহাড়ের মাঝে একবার দুইবার নয়, তিনি 7 বার সাই করেন। এই মহিলার এই 2 পাহাড়ের মাঝে দৌড়াদৌড়িটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছে, এতটা পছন্দসই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল হাজীদের জন্য সাফা এবং মারওয়া এই 2 পাহাড়ের মাঝে 7 বার দৌড়াদৌড়িকে ওয়াজিব করে দিয়েছে। ত্যাগ যত বড়, পুরস্কারের চেয়েও আরো অনেক বড়। প্রিয় ভাইরা আমার, সেখানে আরো অনেকগুলি কাহিনী আছে। তা আমরা প্রথম পরীক্ষা পেলাম, নিজের স্বদেশ ছেড়ে চলে গেছেন। দ্বিতীয় পরীক্ষা পেলাম, শিশু সন্তানকে মরু প্রান্তরে রেখে গেছেন। এবার তৃতীয় পরীক্ষা, এই শিশু সন্তানটি যখন একটু একটু করে বড় হয়েছে, বড় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। সে কথাটা কোরআনে অত্যন্ত সুন্দরভাবে এসেছে। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ছেলেটা যখন একটু বড় হয়েছে, দৌড়াদৌড়ি করতে পারে, বাবা মা কোনো কিছুর আদেশ করলে সে আদেশ মানতে পারে, বাজারের ব্যাগটা হাতে ধরতে পারে, টুকিটাকি কোনো কিছুর জন্য নির্দেশ দিলে সেগুলি যখন পালন করতে পারে, এই বয়সের সন্তানদের প্রতি বাবা মায়ের মনে মায়া, মমতা, ভালোবাসা পূর্বের এবং পরের যেই কোনো সময়ের চেয়ে বেশি থাকে। কারণ বড়গুলার অবস্থায় চলে যায়, শিশু তো একেবারে শিশু, এই বয়সে সন্তানের প্রতি মায়া মমতাটা সবচেয়ে বেশি। এমন একটি বয়সে যখন সন্তান উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তাকে আদেশ দিলেন যে তুমি তোমার সন্তানকে জবেহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে যেই সন্তান পেয়েছেন, ওই সন্তানকে মরু প্রান্তরে রেখে এসেছেন। তিনি ভরসা রেখেছেন আল্লাহর উপর, পালন করেছেন আল্লাহর নির্দেশ। তিনি এখনো ছেলেকে জবাই করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু তারপরেও তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ যে বলছে ইব্রাহিম আমি তোমাকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম, তিনি একটু দেখতে চাইলেন আসলে আমার সন্তানটা কেমন হালিম। সন্তানকে বললেন, হে আমার বৎস, প্রিয় আদরের কলিজার টুকরা সন্তান, স্বপ্নের মাধ্যমে আমি আদিষ্ট হয়েছি যে আমি তোমাকে জবে করছি। ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার রায় কি, তোমার অভিমত কি? সন্তান উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি সেটি পালন করুন। আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্য থেকে অন্যতম একজন। এখানেও তিনি বিনয়ের পরিচয় দিয়েছেন। তিনি বলেন নাই যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, তিনি বলছেন যুগে যুগে আমার চেয়েও আরো ধৈর্যশীল, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর আদেশ পালনে নিজের জান মাল ত্যাগ করার মতো আরো অনেক ঈমানদার ছিল, আপনি তাদের মধ্য থেকে আমাকেও পাবেন। সেই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, এরপরে আমাদেরকে কোরবানি করতে হবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলে এবং বাবা দুজনেই যখন আল্লাহর আদেশ পালনের জন্য সম্মত হলো, আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করলো, বাবা নিজের প্রিয় কলিজার টুকরা সন্তানকে কাঁধ করে শুইয়ে দিলেন, ছুরি চালাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, আমি চাইনি যে তুমি তোমার ছেলেকে জবে করে ফেলো,
কিন্তু আমি তোমার কাছ থেকে যেটা চেয়েছি, যে আমি চেয়েছি তুমি পৃথিবীর সব কিছুর চেয়ে রব্বুল আলামিনকে বেশি ভালোবাসো, নিজের নফসের মায়া মমতা এই সব কিছুর চেয়ে তুমি আমার আদেশকে বেশি প্রাধান্য দাও। সেটি আমি তোমার কাছে চেয়েছি, সেটি আমি তোমার ছেলের কাছে চেয়েছি। যেহেতু তোমাদের বাবা ছেলে দুজনের কাছ থেকে আমি সেটি পেয়ে গেছি, আর তোমার ছেলেকে কোরবানির প্রয়োজন নেই। ওই যে গত জুমায় আলোচনা করেছি, ওই যে হাবিলের যে দুম্বাটা আল্লাহ নিয়ে গেছেন, সেই দুম্বাটা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, এই দুম্বাটি তোমরা জবাই করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটি পছন্দ হয়েছেন। তিনি বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, যুগে যুগে তোমাদের বাবা ছেলের এই স্মৃতি বিজড়িত কোরবানিটাকে আমি পুরো পরবর্তীদের জন্য রেখে গেলাম। প্রতি বছর সামর্থ্যবান মুসলিমরা তাদের সম্পদ থেকে আমার পথে কোরবানি করবে। কোরবানি করার পাশে তারা এই ইতিহাস মনে রাখবে যে এটা শুধু গরু কোরবানি, ছাগল কোরবানি, দুম্বা মহিষ উট কোরবানি নয়, এটি নিজের নফসের কোরবানি। কিসের কোরবানি? আজকে এই কোরবানির শিক্ষা যদি প্রতিটি মুমিন তাদের হৃদয়ে লালন করতে পারত, সারা পৃথিবীতে মুসলমানরাই থাকতো সবচেয়ে বড় বিজয়ী শক্তি, পরাজিত শক্তি মুসলমানরা হতো। কোরবানি করে কিন্তু কোরবানির শিক্ষা নাই। এই কোরবানির সাথে কি জড়িত? গোস্ত কি আল্লাহ নিয়ে গেছে? রক্ত কি আল্লাহ নিয়ে গেছে? তো গোস্তও তো আমার। আল্লাহ কি নিচ্ছে? আল্লাহ কি চাচ্ছে? আল্লাহ চাচ্ছে যে একজন ইমানদার, একজন মুসলমান সবচেয়ে বেশি ভালোবাসবে এবং আল্লাহর আদেশ সব কিছুর উপরে, আল্লাহর আদেশ পালনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে যদি জেলে যেতে হয় হাসি মুখে জেলে চলে যাবে। যদি ফাঁসির দড়ি গলায় দিয়ে ঝুলতে হয় ফাঁসির দড়িতে ঝুলবে। আল্লাহর আইনের কাছে মাথা নত করবে, জগতের আল্লাহর আইন ছাড়া তাগুতি শক্তির কাছে মাথা নত করবে। এই শিক্ষাটা নিতে হবে। আজকে আপনারা যারা বাবা আছেন, যারা ছেলে আছেন, আপনারা বাবারা কি পারবেন আল্লাহর দ্বীনের জন্য নিজের সন্তানকে সুপর্দ করতে? পারবেন না। যতক্ষণ পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার এই কোরবানি নিছক গোস্ত খাওয়া হবে, কোরবানি হবে না। কারণ আপনি এমন বাবা যেই বাবা ছেলেটাকে কোরআনটাও শিখাতে পারেন নাই। ইব্রাহিমের মতো প্রতিটি বাবার হৃদয় এমন হতে হবে যে প্রয়োজনে আল্লাহর দ্বীনের পথে নিজের সন্তানকে দিতেও দ্বিধাবোধ করব। এবং প্রত্যেকটি সন্তান এই কোরবানি থেকে শিক্ষা নিবে যে বাবা মায়ের আদেশ পালন করতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। যদি বাবা মায়ের আদেশটি থাকে কোরআন এবং সুন্নাহ মতে, যতক্ষণ বাবা মা দ্বীনের পথে আছে ততক্ষণ বাবা এবং মায়ের প্রত্যেকটি কথা ছেলেকে পালন করতে হবে। যে ঈদুল আজহার সুন্নত কি? 1 নম্বর হলো গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, 3 সুগন্ধি ব্যবহার করা, 4 খাওয়ার ক্ষেত্রে আমরা ঈদুল ফিতরে বলেছি আগে খেয়ে পরে ঈদগাহে আসা। ঈদুল আজহার ক্ষেত্রে সুন্নত হলো কুরবানির গরুর বা ছাগলের গোশত দিয়ে প্রথম আহারটা করা, এই সময়টা উপবাস থাকা। ঈদগাহে ভিন্ন পথ ব্যবহার করা, এক পথে আসা অন্য পথে যাওয়া, আর তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের সালাত আদায় করা, দ্রুত চলে আসা, এরপরে কোরবানি করা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, ধনী গরিব আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, এরপরে কোরবানির কোনো কিছু বিনিময় হিসাবে না নেওয়া, না দেওয়া। কারণ কোরবানিটা আল্লাহর পক্ষ থেকে উপহার, এটা বিক্রি করা যায় না, এটা বিনিময় হিসেবে দেওয়া যায় না। কোরবানির গোশত কি করবেন? এক্ষেত্রে শরীয়ত নির্দিষ্টভাবে বাধ্যবাধকতা করে দেয় নাই, তবে হাদিসের মধ্যে নির্দেশ এসেছে কুলু ওয়াতইমু আদ-দাখিরু, সহিহ বুখারীর হাদিস, তোমরা খাও এবং অন্যকে খাওয়াও এবং জমা করে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর সকলকে নির্দেশ দিয়েছেন যে তোমরা খাও এবং অপরকে দিয়ে দাও, 3 দিনের বেশি রেখো না। পরের বছর তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবছর আমরা কি করব? রাসূল বললেন, এবছর তোমরা খাও এবং অপরকে খাওয়াও এবং কিছু জমা করে রাখো। গত বছর অভাব অনটন ছিল, এজন্য আমি বলছি সব দান করে দাও। তার মানে আমরা 3টি বিষয় পেলাম। 3টি বিষয়ের আলোকে আলেমগণ বলেন যে কোরবানির গোশতকে 3 ভাগ করে দিবেন। 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ গরিব দুঃখী আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আরেক ভাগ রেখে দিবেন, সেটা আপনি পরে খাবেন। দূরবর্তী যেসব আত্মীয় স্বজন আসতে পারে নাই তারা পরবর্তীতে আসলে তাদেরকে খাওয়াবেন।